আচ্ছা সত্যি করে বলো তো, কে কে তোমরা এখানে 90 দশকের ছেলে মেয়েরা আছো? আমি কিন্তু এক কথায় রাজি এই ব্যাপারটাতে। হ্যাঁ, আমি কিন্তু 90 দশকেরই একজন মেয়ে, তাই এই ছোট্ট ছোট্ট আবেগগুলো আমাকে ভীষণভাবে আবেগময় করে তোলে। আর খুব ভালোবাসিও, ভীষণভাবে ভালোবাসি ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করতে। কার কথা বলছি বলো তো? অবশ্যই এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্যের কথাগুলো বলছি। কলকাতা শহরে যখন আমরা চার দেওয়ালের মধ্যে সকালবেলায় ঘুম থেকে উঠে সকালের গরম গরম চাটা খেতে থাকি, সেই চায়ের পরিবেশটা যখন হঠাৎ করে পাল্টে যায়, ঘুম থেকে উঠে জানলা খুলেই দেখি সবুজ আর সবুজ, সত্যি মনটা কতটা পজিটিভিটিতে ভরে ওঠে। আর তারপরেই লেগে যায় তাড়াহুড়ো, কি জন্য? এই গপুকে স্নান করানোর জন্য। কারণ গপু যে আমার বড্ড আদরের। আমার গপু কিন্তু ভীষণ ভালো মিষ্টি মিষ্টি কথা বলে, তাই তার সাথেই অনেকটা সময় আমার কেটে যায়। তবে আজকাল আমার গপুর শরীরটা কিন্তু খুবই খারাপ, সেই গল্প না হয় আরেক দিন বলবো। বেলা গড়িয়ে যখন দুপুরবেলা ভাতের উপরে গাছের লেবুর রস পড়ে, আর তার সাথে এইরকম দালান বাড়ির উঠানে যদি ভাত খেতে বসা হয়, আমার মনে হয় তার থেকে বড় স্বর্গের জিনিস আর কিছু হয় না। আর এই সমস্ত কিছু আমার পিতৃপুরুষের। আর বিকালবেলায় এই নিম গাছের নিম ফলের হাওয়া যেন ভীষণ মনোমুগ্ধকর। আমার